আজকে আমি সারাদিন শুধুমাত্র আমার নামের লেটার দিয়ে খাবার খাবো। আমার নাম হচ্ছে শিখা, SIKHA। তাই আমার নামের ফার্স্ট অক্ষর যেহেতু এস দিয়ে, তাই আমি সকালের ব্রেকফাস্টটা কিন্তু এস দিয়ে করব। এস দিয়ে কি খাবার খাবো ভাবতে ভাবতে ভাবলাম চলো স্যান্ডউইচ খাওয়া যাক। তাই স্যান্ডউইচটাকে একটু হেলদি বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর ওপর দিয়ে নুন গোলমরিচ ছড়িয়ে দিয়ে একটা ডিমের পোচ তৈরি করে নিলাম। হয়ে গেল আমার ডিমের পোচ। এবার কিন্তু আমি ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে ব্রেডটা সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে এবার ব্রেডে কিন্তু আমি আমুল বাটার একটু লাগিয়ে নেব। তোমাদের কাছে চিজ থাকলে অবশ্যই দিও। আমার কাছে যেহেতু চিজ ছিল না তাই আমি চিজ দিতে পারিনি। এরপর আমি ব্রেডের ওপরে ডিমের পোচটা দিয়ে দিলাম। তারপরে আরও হেলদি করার জন্য আমি কিছু স্যালাড দিয়ে দিলাম। স্যালাডের মধ্যে টমেটো, পেঁয়াজ, শসা সবগুলো কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এরপর ওপর দিয়ে একটু নুন গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ওপর দিয়ে আর একটা ব্রেড দিয়ে ওপরে একটু টমেটো কেচাপ লাগিয়ে কিন্তু ব্রেডটা আমি রেডি করে নিলাম। এবারে হচ্ছে আমার খাওয়ার পালা। তো সকালের ব্রেকফাস্টটা আমার কিন্তু এস দিয়ে স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট হয়ে গেল। ব্রেডটা অসাধারণ খেতে ছিল, স্যান্ডউইচটা। তো এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। তারপরের খাবারগুলো আসছে, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বড় ভুল করে ফেলবে। তো আমি স্যান্ডউইচটা খুব মজা করে খেলাম আর খেতে ইয়াম্মি ছিল। চিজ দিলে জানি ভালো হতো, বাট আমার কাছে ছিল না। যেটা আছে সেটা দিয়েই চালিয়ে নিলাম। এর পরের খাওয়ার আসছে কিন্তু আমার নাম যেহেতু আই, তাই আই দিয়ে আমি কি খাই চলো ঝটপট গেস করতে থাকো। কমেন্ট করো যে আই দিয়ে কি খেতে চলেছে। ইয়েস, আমি আই দিয়ে কিন্তু আইসক্রিম খাবো। এই গরমকালে আইসক্রিমের থেকে আর কিন্তু কোনো মজাদার খাওয়ার হতেই পারে না। তো ব্রেকফাস্টের পরে আমি কিন্তু নিয়ে চলে এসেছি অরুণের আইসক্রিম। আমাদের এখানে কিন্তু অরুণের আইসক্রিম পাওয়া যাচ্ছে। কাদের কাদের ওখানে অরুণের আইসক্রিম পাওয়া যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অরুণের আইসক্রিমগুলো এত কম দামে এত টেস্টি, বুঝি না এরা কী করে দেয়। আর কোনো কোম্পানি কিন্তু এর থেকে কমে দিতে পারবে না, আমি শিওর। সে যাগ্গে ছাই দিয়ে খাওয়ার পরে আমার কিন্তু নামের স্পেলিং হয় কিন্তু কে দিয়ে। তাই কে দিয়ে আমি চলে এসেছি খেতে। দুপুরের লাঞ্চ করব কচুরি আর কলা। সঙ্গে কিন্তু কচুরির তরকারি ছিল আর গরম গরম কুরকুরে মুড়মুড়ে জিলিপিও ছিল। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। আমার কিন্তু এতটাও কচুরি খেতে ভালো লাগে না, বাট আমি যেহেতু চ্যালেঞ্জ করছি আমার নামে স্পেলিং দিয়ে আমি শুধুমাত্র সারা দিন খাবো, তার জন্য আমি কিন্তু কচুরি খেয়ে নিচ্ছি। কার কার কচুরি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের আমার লাঞ্চের মেনু, কচুরি, জিলিপি, কলা আর কচুরির তরকারি। এরপরে আসছি কিন্তু এইচ দিয়ে। তো ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরপরে এইচ দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এইচ দিয়ে কি হয় বলো তো? হ্যাঁ, আমার মাথায় কিন্তু এসছে হাক্কা নুডলস উইথ পনির দিয়ে হাক্কা নুডলস 1 প্লেট অর্ডার করে দিলাম। তারপরে টেবিলের মধ্যে 2 রকমের সস ছিল, একটা ছিল টমেটো কেচাপ আর একটা ছিল গ্রিন চিলি সস। সেটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে চাউমিনটাকে মাখিয়ে মুখে কিন্তু একটা চামচ ভরে নিলাম। অসাধারণ খেতে ছিল, বিশ্বাস করো অসাধারণ চাউমিনটা। এই যে আমার মাথায় তিলকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোনো মন্দিরে গেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু একটা কৃষ্ণ মন্দিরে ঘুরতে গেছিলাম, তার জন্য কিন্তু আমার মাথায় তিলক। ওখানে হাক্কা নুডলসটা খেতে খেতে মাথায় ঘুরঘুর করছিল যে লাস্ট স্পেলিং কিন্তু বেঁচে আছে এ দিয়ে। তাই এ দিয়ে কি খাওয়া যায়? যখন ভাবলাম আজকে সারাদিন ভাতই খাইনি, তাই ভাবলাম চলো আজকে বৃষ্টি ওয়েদার আছে, তার জন্য আমি কিন্তু আলুর পরোটা আর চিকেন কষা করে নিয়েছিলাম। এ দিয়ে যেহেতু আলু হয়, আলুর পরোটা আর চিকেন কষা দিয়ে কিন্তু আমি রাতের ডিনারটা সেরে নিলাম। আলুর পরোটা আর চিকেন কষার রেসিপি আসছে আমার চ্যানেলে। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু আমার চ্যানেলের ভালো ভালো এরকম চ্যালেঞ্জিং ভিডিও আসতে থাকবে। আর তোমরা কমেন্ট করে জানাও যে এইসব ভিডিও তোমাদের কেমন লাগে। তো এই দিয়ে আজকে রাতের ডিনার শেষ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে